এটা নৈতিকতা ও মূল্যবোধের একটা বিষয়। এই নৈতিকতা মূল্যবোধের বিষয়গুলো এনসিপির ছেলেপেলের হয়ে ওঠেনি, যে কারণে ওরা ছাগলটা খেয়ে ফেলেছে। আমার কাছে এই ছাগল চুরিটা আমার কাছে মানে চুরি মনে হয়নি আমি ব্যক্তিগতভাবে। এটা তাদের মতো করে দুষ্টামি, একে অপরের ছাগল খাইয়ে ফেলাইছে, এইরকমই সবাই এটাতে মজা পেয়েছে। কিন্তু আপনার হলো এগুলো আসলে নৈতিক বিষয়, যে এখানে টেবিলের উপরে একটা পেপার ওয়েট পড়ে আছে, ওইটা অন্যের পেপার ওয়েট, আমি ওটা নেবো কিনা। রাস্তা যাওয়ার পরে একটা রিক্সার প্যাডেল খুলে গিয়ে পড়ে আছে, আমি একজন নাগরিক হিসেবে ওই অন্যের একটা জিনিস নিয়ে যায় ওটা দিয়ে চানাচুর খাবো কিনা, কটকটি খাবো কিনা। এটা একটা নৈতিকতা ও মূল্যবোধের একটা বিষয়। এই নৈতিকতা মূল্যবোধের বিষয়গুলো এনসিপির ছেলেপেলের হয়ে ওঠেনি, যে কারণে ওরা ছাগলটা খেয়ে ফেলেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখানে লড়াই হচ্ছে কোটা, পোষ্য কোটা। শিক্ষকরা পোষ্য কোটা চায়, তাদের সন্তানের জন্য আলাদাভাবে কোটা চায়। আমার জিজ্ঞাসা, শিক্ষকরা যদি পোষ্য কোটা চায়, তাই না, তাহলে তারা যে শিক্ষক, তাহলে তারা কতটুকু তার সন্তানকে পড়াইতে পারলো যে সাধারণ কৃষকের সন্তানের সাথে প্রতিযোগিতা করতে তারা ভয় পায়। তো এইখান থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে, শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের ঝামেলা সৃষ্টি হয়েছে। সেখান থেকে হাতাহাতি বা ইয়ে করছে। কিন্তু ওই যে শিবিরের একজন যে তারপরে সমন্বয়করা যে দায়ী ধরে টানলো শিক্ষকের, এইটা কি কেউ সমর্থন করতে পারে? এটা তো আওয়ামী লীগের সময়ে তারা হলো দায়ী ধরে টানতো, এই দায়ী ধরে টানাটা ঠিক হয়নি। কিন্তু আন্দোলনটা ঠিক আছে, আন্দোলনকে অসম্মানিত করা যাবে না। কোটার বিরুদ্ধে আমাদের লড়াই, আমরা